কি করো? রান্না করি। মস্করা করো না, মস্করা করো, করো করো করো। আমার তো কোনো কাজ নাই, বারবার তোমার কাছে আসি, তুমি বিরক্ত হও না? বিরক্ত কেন হব? আমি অনেক খুশি হই। তোমার মতো এরকম ভালো হাজবেন্ড কটা আছে বলো? বিরক্ত হই না। আমি না একটা জিনিস আবিষ্কার করে ফেলেছি। কি? ওই যে পাশের বিতে থাকে না, ওই যে রিয়াজ সাহেব, কি হয়েছে? ওই যে একটু হ্যান্ডসাম হ্যান্ডসাম ভাব দেখায় রিয়াজ সাহেব, হ্যাঁ রিয়াজ সাহেব। খুব ভাব দেখায়, বুঝছো? ওর ভাব দেখানো এবার বন্ধ হয়ে দেবে। হয়েছেটা কি সেটা তো বলবে। আরে ঋণ খেলাপি, ঋণ খেলাপি, বিরাট বড় ঋণ খেলাপি। ব্যাংকের 700 কোটি টাকা মেরে দিচ্ছে, সেই টাকা দিয়ে বড় বড় গাড়িতে চড়ে আর ভাব দেখায়। এবার ভাব দেখানো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে মানে? দুদক আছে না, দুদক, দুদক তো পিছিয়ে লেগে গেছে। সেলিম সাহেব আছে না, ওই যে ছয়তলা সেলিম সাহেব, সেলিম সাহেবের কাছে কি হাতে ভাই ধরে মোটামুটি কান্না কাটি অবস্থা। তারা কাঁদতেও নাকি দুদকে আছে। এটাতে তুমি এত খুশি হচ্ছ কেন? আরে বেটা একটা বল, আমার একদিন বলে কি জানো, বলে আপনি মিটার ঋণটা ছিলেন না। হ্যাঁ, ক্ষতি কি? কিন্তু মিটার এটা ছিলে। আরো বলে যে আপনি মিটার রিডার ছিলেন, আপনি ফ্ল্যাট কিনলেন কিভাবে? চিন্তা করুন। ভুল প্রশ্ন তো করেনি, ঠিকই তো বলেছে। আরে তুই বেটা এত বড় দুর্নীতিবাজ, তুই ছোটখাটো দুর্নীতির খবর নিস কেন? হ্যাঁ, আমিও সেলিমবারে বলে দিছি কোন রকমের হেল্প যেন না করে। তোমার বিপদে সেলিম সাহেব হেল্প করবেন তো? অবশ্যই করবে। আমাদের যে সমিতি আছে না, সেই সমিতিতে আমি হবো প্রেসিডেন্ট আর সে হবে সেক্রেটারি। কোন সমিতি? এই যে ফ্ল্যাট মালিক সমিতি। এখানে মাত্র 24টা ফ্ল্যাট, এটাতে আবার সমিতি? হ্যাঁ, সমিতি লাগবে না। আর শোনো, স্বেচ্ছায় অবশ্যই নিয়ে এখন একটা কাজকর্ম নিয়ে তো থাকতে হবে, সেই জন্য ধরো যে জনসেবাটাই বেছে নেবে। জনসেবা ভালো, কিন্তু রিয়াজ সাহেবকে হেল্প করাও তো জনসেবার মধ্যেই পড়ে না? তাহলে ধর, ও তো অন্য প্যানেলের লোক। এখানে আবার একাধিক প্যানেলও আছে। হ্যাঁ, সব জায়গায় তো প্রতিযোগিতা। আর শোনো, আমি তো যাই, ওই যে আমাদের ওই যে অ্যাপার্টমেন্টের জন্য 3 নম্বর পানির লাইনটা টানতে হবে। 3 নম্বর লাইন মানে? জনসেবা, জনসেবা এমন সিস্টেম করছি যে এই এলাকায় কোনো বাসায় পানি না থাকলেও আমাদের অ্যাপার্টমেন্টে টিকে থাকবে। যাই, কাজটা করে আসি। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন কি বলছে, কি খবর? এটা ভালো, আপনি ভালো আছেন? আছি আর কি। তা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? এটা ভালো। গতকালকে ফ্রান্স থেকে আসলাম, এই কোটটা ওখান থেকে নিয়েছি, অরিজিনাল আরমানি। কেমন হয়েছে হাবিব ভাই? ঠিক আছে, মানে আপনি যে ফ্রান্সে গেছিলেন সেটা তো জিজ্ঞেস করি নাই। যে বললেন না ব্যবসা কেমন, ব্যবসা কাজে গিয়েছিলাম তো, এই জন্যই বলা। ঠিক আছে, থাকে না। জি, আসসালামু আলাইকুম। কি করতেছিল শোনা? আচ্ছা জয়া, দামি দামি দুটো স্যুট বানাইতে হবে, কোথেকে বানানো যায় বলো তো? এই গরমের মধ্যে হঠাৎ করে ছুটির কি দরকার হলো? আর ওই যে পাশের দিকে থাকে না রিয়াজ সাহেব, রিয়াজ সাহেবের একটা চান্স আছে না, মনির সাহেব। দূর, ওরা সাহেব বলতে কেমন লাগতেছে, মনির, মনির। কি হয়েছে মনির সাহেবের? সে কোত্থেকে দুইটা স্যুট বানাইছে, বানায় না আমার দেখায়, বলে দেখেন একটা অরিজিনাল ব্র্যান্ড, বলুন তো কেমন হয়েছে? ওই যে ব্র্যান্ডের নাম করলো ওই যে আরমানি, আরমানি। হ্যাঁ, তো কি সমস্যা? আমারে কি ব্র্যান্ড চেনা নাকি? হ্যাঁ, আরমানি, পুমা এগুলো আমারে চেনায়? বলো তো, কোন বাঙালি প্রথম স্যুট পরেছিল? মানে মানে কোন বাঙালি প্রথম এই পোশাকটা পরেছিল? কোন বাঙালি না? শেরে বাংলা। মাইকেল মধুসূদন দত্ত। ও, কবি মাইকেল মধুসূদন। ও আচ্ছা, মধুদা, মধুদা, হ্যাঁ। তোমার খুব পরিচিত ছিল মনে হয়। না না, মানে ওনারে তো সবাই মধুদা বলেই ডাকতো, উনি তো অনেক মদ খাইছে। তুমি যদি মনির সাহেবকে কোশ্চেনটা করতে, সে কিন্তু খুব লজ্জা পেত। কোন প্রশ্নটা? এই যে কোন বাঙালি প্রথম স্যুট পরেছিল? আরে দূর, ও জানে নাকি? অবশ্য ও যদি বলে দিত তাহলে তো আমি ধরা খেতাম। উনি জানলে তুমি কেন ধরা খাবে? অবশ্য ওনাদের মতো মানুষরা এসব প্রশ্ন কখনো করবে না, এসব বিষয় সম্পর্কে জানবে না। হ্যাঁ, ঠিক বলছো, ঠিক বলছো। আবার কোথায় যাচ্ছ?
আসতেছি। লালমিয়া, এই যে মনির ছিল না, তার না মনির গেল তো? তা লালমিয়া, তুমি বলতে পারো যে কোন বাঙালি প্রথম শুট করছিল? একটা ইয়াং ছেলে, তুমি এখানে চাকরি করতেছো, একটু লেখাপড়া করবো না, জ্ঞান বুদ্ধি বাড়াও। হ্যাঁ, ঠিক আছে, বলতে পারবো না না? ঠিক আছে, এখন বলবো না, মনের জন্য রেখে দেবো। সেইটাই সেটাই। আচ্ছা, পরে এই সমস্ত বিষয়ে পরে কথা বলতে পারি। আমার কোনো অনেক কাজ, অনেক জরুরি কাজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ান ওয়ান আবার কে আসলো? কি চাই? আপু আছে? আপুকে? জয় আপুকে খুঁজছিলাম। আরে শুভ, কেমন? আচ্ছা, ভালো আছো? এসো এসো, বসো। শুভ, আমার ওই নোটবুকটা বারবার হ্যাং হয়ে যাচ্ছে। ও তুমি একটু দেখে দাও, নিয়ে আসি। জি এই তুমি C3-র মকবুল সাহেব ছিলে না? জি তো তুমি তো আমাকে আঙ্কেল বলবা, আর আমার মিসেসকে বলবা আন্টি। আপু বলো কেন? জি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আপু, আমি এটা বরং বাসায় নিয়ে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও, বাসায় নিয়ে ভালো করে দেখো। আর টাকা লাগবে? টাকা নিয়ে যাও। না না আঙ্কেল, টাকা লাগবে না। আপু আমি আসি। হ্যাঁ আচ্ছা, আঙ্কেল আসি। সালাম। ছেলেটা কিন্তু একটু বেয়াদব আছে, বুঝছো? বেয়াদব কেন হবে? ভালো ছিল তো। ওর আচরণের মধ্যে কি জানি একটা আছে। কি বলো, কি সুন্দর হ্যান্ডসাম স্মার্ট একটা ছেলে। গাধার মতো খালি লম্বা হলে স্মার্ট আর ভালো হয় না, বুঝছো? গাধা খুব লম্বা প্রাণী না। ওই তো ভালো হয়ে যাবে। দেখি। হ্যাঁ, তোমার বেগম সাহেবের নাম। আরে এটা তো জয়াকে দেখাচ্ছে ঠিক। জয়া, তুমি ভালো আছো এটাই ভাবতে চাই। যদিও আমার চাওয়ার সাথে প্রাপ্তির তেমন একটা মিল থাকে না। হ্যাঁ তবু আশা করি, প্রাণ ভরে আশা করি তুমি ভালো থাকো, ভালো সকল কিছুই তোমার সাথে ঘটে। জীবনে যা কিছু মঙ্গল তার সব কিছু তোমার জন্য হবে। হঠাৎ করে তোমাকে চিঠি লিখছি, তবে লেখাটা আমার কাছে হঠাৎ নয়, কারণ আমি প্রতিনিয়ত তোমাকে লিখি, তোমার সাথে কথা বলি, কথাও বললাম। তোমাকে লেখা অনেক চিঠি আমার কাছে সংরক্ষিত আছে, যা হয়তো কোনোদিনই তোমার কাছে পৌঁছে দেওয়া যাবে না। তবে এই চিঠিটা আমি তোমার কাছে পৌঁছতে চাই। হয়তো অনেক বড় কোনো কারণ আছে, হয়তো কোনো কারণ নেই। কারণ এটা আবার কি কারণ? লাল কাকু অনেক অসুস্থ, অনেক বুড়ো হয়ে গেছে, আর আমি থাক আমার কথা, আমার কাছে রেখে যাওয়া তোমার স্মৃতিগুলো আমাকে অনেক বেশি ক্লান্ত করে ফেলে। হায় হায়, ক্লান্ত হয়ে যায়। আমি আর বয়ে বেড়াতে পারছি না, তাই কিছুটা হালকা হতে ইচ্ছে করে মাঝে মাঝে। হয়তো মুক্তিও আসবে অল্প সময়, তাই তোমাকে মনে পড়ছে অনেক। লাল কাকুর জন্য কষ্ট হয়, আমার যদি কিছু হয়, এই বুড়ো মানুষটার আর কি কেউ থাকলো না। ভালো থেকো জয়া, জয়ী হও জয়া। হায় হায়, এ কি ধরনের চিঠি? অঞ্জন। লালমিয়া,
তুমি এক কাজ করো, এই শোনো, এই চিঠিটা তুমি আবার সুন্দর করে গাম দিয়া আগের মতো দিতে পারো, হ্যাঁ? গাম দিয়ে লাগায় তুমি তোমার বেগম সরে দিবা। আর এই চিঠি যে আমি খুলছিলাম, হ্যাঁ, আমার দিছিলাম, এটা বলবা না, ঠিক আছে? হ্যাঁ, না না মনে করো। জয়ার নামে চিঠি লিখলো এই অঞ্জনটা আবার কি? হায় হায়, আমার জয়ার আবার এই সমস্ত চিঠি কে লিখলো? তোমার কি মন খারাপ? না, মন খারাপ হবে কেন? না, হয় না, কত কারণে মন খারাপ হয় না? তোমার কি কোনো কারণে মন খারাপ? না, আমার আবার মন খারাপ হবে কি জন্য? ভালো, চা খাবে? চা করে দেবো? না, মানে তুমি উদাস হয়ে দাঁড়ায় আছো তো, মানে তোমার মন খারাপ হলে তো আমারও মন খারাপ থাকে, তাই না? আমার না ইদানিং একটা কথা মনে হয়। কি কথা? আগের দিনে ভালো, কোন দিন? ওই যে যখন ধরো মোবাইল টোবাইল ছিল না, সবাই সবাই চিঠি লিখতো, তারপরে আমরা একটা চিঠি পেলে সবাইকে জানাইতাম, ওই দিনগুলা। হ্যাঁ, এখন আর আগের মতো মানুষ মানুষকে চিঠি লেখে না। অবশ্য ইমেল অনেকটা চিঠির স্বাদ বড়। ধ্যাৎ, ওই হাতের লেখা চিঠি আর কই ইমেল, মানে হাতের লেখার মধ্যে মনে করো একটা যা মানে আবেগের একটা ব্যাপার থাকে, মানে আবার যে চিঠিটা পায় সে আবার তার হাতের লেখাটা দেখে মানে একটা আছে না, একটা কেমন একটা ব্যাপার না? সেটা অবশ্য ঠিক। কি ব্যাপার? চিঠিটা তো কিছু বলে না। আমার মনে হয় কি এই চিঠিপত্রের বিষয়টা কিন্তু থাকা ভালো। এই চিঠি না থাকাতে কিন্তু চাকরি বিভাগের অনেক ক্ষতি হচ্ছে। কত ক্ষতি হচ্ছে? কত ক্ষতি হচ্ছে এটা হিসাব করে বলা মুশকিল, তবে অনেক ক্ষতি। তুমি কি আমাকে কিছু বলতে চাও? কি বলার? তোমাদের সমিতি কি খবর? আর সব আর সমিতি মানে তুমি জনসভা ছেড়ে দিয়েছো? না, মানে তবে আমি ভাবতেছি ওই সমিতির সবাইরই একটা করে চিঠি লিখবো, মানে খুবই জরুরি চিঠি। আচ্ছা, এই কারণে তুমি চিঠি চিঠি করছো? হ্যাঁ, ওইরকমই আর কি। যাই, আমার একটা জরুরি কাজ আছে।
ছিল না। লাইটটা অফ করে দিব? হুম? না না তোমার সমস্যা হলে আমি ড্রয়িং রুমে যাই। না না, তুমি ড্রয়িং রুমে যাও কেন? আমার তো আসলে ঘুম আসছে না। কেন ঘুম আসছে না কেন? কোনো কিছু নিয়ে চিন্তা করছো? না, কি চিন্তা, কিসের চিন্তা? তবে ওই যে নিচে দারোয়ানরা বলা বলি করছিল যে বাসায় সিরিয়াস কিছু হয়েছে কিনা আর কি। কি সিরিয়াস হবে? না মানে এই মোবাইলের যুগে ওই হাতের লেখার চিঠি আসলো, মানে এইটা নিয়েই ওরা একটু চিন্তিত। ও, ওরা চিন্তিত। না আমি অবশ্য বলছি যে সেরকম সিরিয়াস কিছু হলে তো আমি জানতাম, তুমি তো আমাকে বলতে বলতে না। হুম, অবশ্যই বলবো। সেটাই আমি ওদেরকে মনে হয় আমার না কেমন যেন লাগতেছে, মানে বুকটার মধ্যে না চাপ ধরে আছে, কেমন চাপ 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 লাগতেছে কেমন জানি। কেন? মানে খেলে মনে ভালো লাগতো নাকি একটু। জয়া, জয়া তুমি এটা পারলা? জয়া মানে তুমি এটা পারলা? চিঠিটা তুমি কেন খুলে পড়েছো বলো? না চিঠিটা তো আমার নামে এসেছিল, তাই না? সেই জন্য আমি সরি সরি সরি, কিন্তু আমি থাকতে তোমার এরকম লাভ লেটার লিখলো, এরকম লোকটা কে বলো? কে লাভ লেটার লিখলো বলো? আমি চিনি না। ছিল না, লাভ লেটার লিখলো তোমার, কি সুন্দর ভাষা টাষা দিয়ে। হ্যাঁ তো হতে পারে, হয়তো আমাদের অ্যাপার্টমেন্টে একই নামে অন্য কেউ থাকতে পারে, তার নামে চিঠিটা হয়তো আসতে পারে। তাই তো, আরে আমি তুমি সেটা চিন্তাই করি নাই। হ্যাঁ মানে দেখো আমার মনে হয় আছে, মনে হয় 6 দিন আর শীতের জন্য একটু মনে হয় আছে। হ্যাঁ আরে তাই তো বলি যে আমি তোমাকে এত ভালোবাসি, তুমি তো এত লক্ষ্মী একটা মেয়ে, তুমি তো তোমার স্বামী ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারো না, তাই না? সেটাই। কিন্তু তুমি আরেকজনের চিঠি তাকে না বলে খুলে পড়েছো, কাজটা তুমি অন্যায় করেছো। হ্যাঁ সেদিন আমি খুবই লজ্জিত, সরি 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 সরি, হ্যাঁ আমি আসলে খুবই সরি সরি সরি। দেখ আমার মাথা থেকে না, মানে বুকের থেকে একটা বিরাট বড় একটা পাথর নেমে গেল। এই ছেলে, জি আঙ্কেল। তোমার নাম কি অঞ্জন নাকি? জি না, তো তোমার নাম কি? আমার নাম শুভ। আচ্ছা আমাদের এই বিল্ডিং এ অঞ্জন নামের কেউ আছে? জানেন আঙ্কেল? জয়া নামে কেউ আছে নাকি? হ্যাঁ আছে তো। কোন ফ্ল্যাটে থাকে? কেন, আপনার ওয়াইফ? আরে ধ্যাত, আমার ওয়াইফ না, মানে অন্য কোনো জয়া আছে নাকি? কেন আঙ্কেল, আপনার কয়টা জয় লাগবে? আরে ধ্যাত, তুমি মানে তুমি কি আমাকে একটু খোঁজ নিয়ে বলতে পারবা যে অ্যাপার্টমেন্টের কোনো ফ্ল্যাটে শামিমা নাসরিন জয়া নামে কেউ আছে কিনা? আমি বলতে পারবো না, কিন্তু লাভ নিয়ে বলতে পারবো। তুমি তো কি একটা তুমি তো সব ফ্ল্যাটে ফ্ল্যাটেই দাও। হ্যাঁ আমাদের এখানে কয়টা ফ্ল্যাট আছে? ঠিক আছে, তুমি কি বলতে পারবা যে শামিমা নাসরিন জয়া নামে? একটা কথা বলবো? একটা কেন, 10টা বলো। আমরা একটা বাচ্চা অ্যাডাপ্ট করি। মানে মানে আমরা এতিমখানা থেকে একটা বাচ্চা নিয়ে আসি। এটা একটা কথা বললা?
আমি এত কষ্ট করে টাকা পয়সা গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো করছি ওই কোথাকার কোন বংশধর কলবার। তুমি এভাবে দেখছো কেন? শিশু তো শিশুই, মানুষ তো মানুষই। আমরা আমাদের পরিচয় তাকে লালন পালন করব। তার চেয়ে একটু বেশি করে আল্লাহ খোদার নাম নাও, নামাজ কালাম করো, আল্লাহ ঠিকই মুখ তুলে তাকাবে। তুমি বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। কথা বলুন। হ্যাঁ তুমি সে বলেন। আরে ভাই আচ্ছা এখনই যদি আমাদের এগুলো দেখতে আমরা তো কোনো কমিটিতে আসি না। না ঠিক আছে আমি ফ্রি আছি সেটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপনি কোন জায়গা? ও গ্যারেজে গ্যারেজে। আচ্ছা ঠিক আছে আপনার থাকেন। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। স্যার আপনার একটা চিঠি আসছিল। কোথেকে? ওই এর আগে আগের ঠিকানা থেকে আসছিল না? এই তোমার ম্যাডামের নামে? জি, ম্যাডামের নামে কি মাঝে মধ্যে চিঠি আসে নাকি? এর আগে একটা আসছিল মনে হয়। শোনো তোমার ম্যাডামের নামে কোনো চিঠি আসলে চিঠিটা আমাকে দেবা। জি মনে থাকবে? হ্যাঁ। কি তোমার দিতে হবে নাকি? মানে? মানে বুঝো না? চোদো না। আমি এত বোকা না বুঝছো, আমি এত দুনিয়াদারি আমি বহুত বুঝি। না, আমি তো কখনো এরকম করে ভাবিনি। কি ভাবো তুমি আমার মাথায় গোবর? হ্যাঁ আমি একটা অশিক্ষিত, হ্যাঁ আমি তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু করছি, আমি কিচ্ছু বুঝি না। না আমি মানুষ চড়াই খাই আমি বুঝি না। তুমি এসব কথা কেন বলছো? কারণ তুমি আমারে কিছুই বলো না। তুমি যদি সততা হয় তাহলে তোমার সবকিছু আমারে বলবে। কি বলবো তোমাকে? এই যে কে তোমাকে লাভ লেটার দেয় কি দেয় সেটা আমি জানতে চাই। আমি তো বলেছি আমি চিনি না। না এটা একদম সত্যি কথা না। আমি এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছি, তোমার নামের সাথে কারো নামে মিল নাই, এমনকি ডাক নাম্বারও মিল নাই। চিঠিগুলো তোমাকেই লেখা। কোন চিঠিগুলো? তোমার কাছে যে নোংরা চিঠিগুলো আসে না, এগুলো তোমাকেই লিখছে কোনো বদমাইশ। দেখো, তুমি যে কথাগুলো আমাকে বলছো কথাগুলো ঠিক না। প্রথমত, আমার কাছে এ যাবৎকাল মাত্র 2টো চিঠি এসেছে। আর দ্বিতীয়ত, এই চিঠিগুলো কোনো বদমাইশ লোক লেখেনি, চিঠিগুলোর মধ্যে কোনো নোংরামি ছিল না। তাহলে দ্বিতীয় চিঠিটার কথা আমাকে বললা না কেন? বলিনি কারণ কারণ তুমি এটা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করবে। তোমার চিন্তার মধ্যে সমস্যা আছে। ও আমার চিন্তার মধ্যে সমস্যা আছে না? আমি একটা অশিক্ষিত সামান, আমার টাকায় বড় বড় পাশ দিয়ে আমার বউ এখন বলে যে আমার চিন্তার মধ্যে সমস্যা আছে না? প্লিজ তুমি এত রাতে সিনক্রেট করো না, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিই। কিসের খাওয়া দাওয়া? শোনো একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, ডিগ্রি ফিগ্রি যা নিছো নিছো, ওই সমস্ত থিসিস ফিসিস যা করতেছো সব বাদ। কালকে থেকে একদম ঘরের বউ হয়ে যাবা বাস। তুমি এসব কথা কেন বলছো? একদম চুপ একদম চুপ, আর একটা কথা বলবো না। তুমি ভুল করছো, মস্ত বড় ভুল করছো। আমি ভুল করলে সে ভুল সঠিক। ভুল করছো না, আমার শিখতে হবে। ভুল করছো।
এরকম করছো কেন? কিরকম? যাও, তোমার মাফ করে দিলাম, আর রাগ করে থাকতে হবে না। কিন্তু আমি তো তোমাকে মাফ করতে পারছি না। তুমি আমার মাফ করবে কেন? আরে কি বলে? আচ্ছা বাদ দাও, তোমার কিছু লাগবে? না, কি লাগবে শোনো, জয়া, ওই সোনার দাম নাকি কমছে? জানি না। জানো জানো, ঠিকই জানো, আমার উপর রাগ করে আছো তো, সেই জন্য বলতেছো না। বাদ দাও, মাঝে জন্য বলছো, আমি চলো। একটু শপিং করে আসি। স্যার আপনার একটা চিঠি আসছিল। কিসের চিঠি দেখি? এই যে। আমারও চিঠি। এটা উকিলের চিঠি। ওরে বাপ রে বাপ, 100 কোটি টাকার সম্পত্তি আমার বলে দিয়ে গেছে। আমার মাথা করে দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি জি ভালো আছি। আপনাকে দেখেই কিন্তু আমার মনে হচ্ছে আপনি খুব ভালো মানুষ। মানে আপনার পরিচয়টা? আমার নাম হচ্ছে হাবিব। হাবিব, ওই যে জয়া ম্যাডাম আছে না, আমি ওনার আত্মীয়। জয়া ম্যাডামের আত্মীয় না? ভালো ভালো। ভাই আসলে বিষয়টা একটু ক্লিয়ারলি বোঝা দরকার। আচ্ছা বলেন। ভিজিটটাকে রাখেন। না, আপনার ভিজিটটা। কিসের ভিজিট? আরে ওই যে বলছি, আরে না, না, আপনি ভিজিটটা কিসের রাখেন visit না। দিচ্ছেন? আরে রাখেন না, কিন্তু আপনি বলছি। আরে ভাই, কি আপনি? মানে কি হইতেছে? না না, উনি আমাকে কিসের জানি ভিজিট দিতে চেষ্টা করছেন। কে ভাই আপনি? আমি আসলে উকিল সাহেবের কাছে আসছি। আমি উকিল সাহেব, আর উনি হচ্ছে আমার শ্যালক। বলেন। ও সরি সরি। দুলো ভাই, আপনার কথা বলেন, আমি তাহলে উঠি। হ্যাঁ ঠিক আছে। জি বলেন। উকিল সাহেব, আমি জয়া ম্যাডামের আত্মীয়। কোন জয়া ম্যাডাম? ওই যে আপনি একটা চিঠি পাঠাইছেন না, ওই যে অঞ্জন সাহেবের সম্পত্তি, ওই যে জয়া শামিমা নাসরিন জয়া পাবে, সেই ব্যাপার নিয়ে। ও হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু আপনি বাসায় আসলেন কি করে? না, আমি আপনার চেম্বারেই গিয়েছিলাম, তো শুনলাম যে আপনি আজকে আসবেন না, এই জন্য বাসায় চলে আসলাম। জয়া ম্যাডামকে নিয়ে একবার আমার চেম্বারে আসবেন, আর অঞ্জন সাহেবের বাসাতেও একবার যেতে হবে। কেন কেন? আর ওনার বড় কাকু তো এখনো বেঁচে আছেন, উনি সবকিছু নিশ্চিত করে দিলেই ট্রান্সফারটা হয়ে যাবে। উনি কি জয়া ম্যাডামকে চিনেন? অনেকদিন আগে থেকে নাকি চিনতেন। ও আচ্ছা, এতদিন পরে কি চিনতে পারবে? সেটার সম্ভাবনা কম, কারণ বয়স হয়েছে তো, এখন আর ভালো করে চোখে দেখেন না। উকিল সাহেব, আপনার ফিসটা। এখনই ফিস কিসের? মিষ্টি খেয়ে আর কি। মিষ্টি খেতে এত টাকা লাগে? লাগে লাগে। আমি কিন্তু ভাই অনেক সৎ মানুষ, আমাকে আবার অন্য কিছু করতে বললেন না। না না না, না। আচ্ছা, আপনার এবার একটু বলি। জি বলেন। জয়া ম্যাডাম তো আমার তো। হ্যাঁ হ্যাঁ আপনি তো যে রাস্তা নাই, হ্যাঁ হ্ঁ কাকু বাবু। তুমি মানে ভালো দেখেন তো নাকি? এমনি বয়স হয়ে গেছে, 70-80 বছর বয়স, এখন এরকম বুড়ো বয়সে যা হয় আর কি। পরিষ্কার দেখে না।
যা। আচ্ছা তুমি এরকম গম্ভীর হয়ে কথা বলো কেন? এরকম করতেছো কেন? কিরকম করছি? আচ্ছা ঠিক আছে বুঝলাম, সেদিন না হয় আমার মাথাটা একটু বেশি গরম হয়ে গেছিল, তাই বলে তুমি বিষয়টা একটু স্বাভাবিকভাবে নিবা না? আমি স্বাভাবিকভাবেই দেখছি। সেদিনের পর থেকে তো আমি তোমার কোনো কথা অবাধ্য হইনি, হয়েছি? আচ্ছা বাদ দাও, ভুলটা আসলে আমারই ছিল। হ্যাঁ, ভুলটা তোমার ছিল। সে ভুলটা আমাকে মেনে নিতে হবে, কারণ ভুলটা তোমার এবং আমি সেটাই করছি। আমার সব কথা তুমি মেনে নেবে? হ্যাঁ, কারণ আমি তো বাধ্য। তুমি আমাকে অজ পাড়াগা থেকে তুলে এনেছো, কত কিছু দিয়েছো, আমি তোমার সব কিছু শুনতেই বাধ্য। আসলে যেই লোকটা তোমাকে চিঠি লিখতো না, আমার মনে হয় সেই লোকটা ভদ্রলোক ছিল, খুবই ভালো মানুষ ছিল, আমার মনে হয় যে ইজ্জতদারও ছিল। হয়তো, কিন্তু এই লোক আমাকে কখনো চিঠি লেখে, কারণ আমি তাকে কোনোদিন চিনতাম না, এখন চিনি। যা। আমার একটা কথা রাখবা। কি কথা? ওই লোকটার সাথে যে তোমার কোনো পরিচয় ছিল না, তোমার সাথে কোনো চেনা জানা ছিল না, কাউরে বলো না। এখন থেকে তোমাকে বলতে হবে যে তুমি সেই স্বামীমান আজকে। জয়া। কেন? জয়া, আমাদের না লটারি লেগে গেছে, লটারি লটারি, কিসের লটারি? 100 কোটি টাকার লটারি। ওই যে যে লোকটা তোমাকে চিঠি লিখতো না, ওই লোকটা কয়েকদিন আগে মারা গেছে। মারা যাওয়ার আগে সে তোমার নামে তার সমস্ত সম্পত্তি উইল করে দিয়ে গেছে। 100 কোটি টাকার সম্পত্তি, 100 কোটি। 100 কোটি টাকার সম্পত্তি আমাকে কেন লিখে দিয়ে যাবে? ওই লোকটা না তোমাকে ভালোবাসত, আগে তোমার সাথে প্রেম ছিল। ওই লোকটা হিন্দু ছিল, এই জন্য তোমার সাথে বিয়ে হয়নি। তুমি এসব কি বলছো? আমার কাছে একটা উকিলের চিঠি আসছিল কয়দিন আগে। তোমার কাছে? না মানে তোমার নামেই, ওইখানে লেখা ছিল যে তুমি যেন ওই সমস্ত সম্পত্তি বুঝে নেওয়ার জন্য ওনার সাথে যোগাযোগ করো। চিঠিটা কোথায়? আছে, আমার কাছে আছে, আমি সব খবর নিয়ে এসেছি। মানে এখন কেউ যেন না জানতে পারে যে তুমি সেই আসল জয়া না। মানে এখন থেকে তুমিও বিশ্বাস করবে যে তুমি সেই জয়া, শামীমা নাসরিন জয়া। তুমি এই কাজটা আমাকে দিয়ে করাতে পারবে? Please, please, জয়া, এই বিষয়ে তুমি একদম কোনো কথা বলবে না। আমি যেটা বলি তুমি খালি সেটা শোনো। চিন্তা করো, 100 কোটি টাকা, 100 বাড়িয়ে গেছে না কিন্তু 100 কোটি টাকা। হ্যাঁ। যা শোনো শোনো শোনো, আরে দিকে আসো, এদিকে এসো। বসো বসো বসো। শোনো, সব একদম ঠিকঠাক করে ফেলেছি। ওই যে তোমার কাছে যে চিঠিগুলো আসতো, সেগুলোর ফটোকপি উপরে দিয়ে আসছি। আর কালকে নাকি একটা বুড়ার সাথে দেখা করবো। বুড়ো মানে? আর ওই যে অঞ্জন সাহেব আছে না, অঞ্জন সাহেবের চাচা, বড় চাচা। অঞ্জন সাহেব? বাহ, ভালো তো। বদমাশ লোকটাকে তুমি অঞ্জন সাহেব বলছো? আরে না না, সেটা তো আমি রাগের মাথায় বলছি, আসলে তুমি লোক ভালো। চিন্তা করো, কত বড় মনের মানুষ, নাহলে এত সম্পত্তি কেউ কাউকে দেয়? আচ্ছা, তুই ওনার কাকুর সাথে দেখা করতে হবে কেন? আরে ওই যে চাচা না কাকু, সে নাকি ওই মেয়েটাকে চিনত। ওই কাকু এখন মেয়েটাকে দেখে বলবে যে সেই আসল জয়া। তো তুমি চিন্তা করো না, আমি সব খবর নিয়ে এসেছি। কি খবর এনেছো? আর ওই বুড়া নাকি চোখে ভালো দেখে না, তুমি একটু কাকু কাকু করবা, একটু অ্যাক্টিং করবা, বুঝছো? আর বুড়ার বয়সও তো হয়েছে অনেক, চোখেও দেখে না, কিচ্ছু বুঝতে পারবে না। এই বুড়ো মানুষটাকে এভাবে ঠকানো কি তোমার ঠিক হচ্ছে? জয়া, একটা দুইটা টাকা না, 100 কোটি টাকার সম্পত্তি, 100 কোটি টাকার সম্পত্তি। তুমি আমাকে একটু হেল্প করো প্লিজ। হ্যাঁ, তোমার কাছে টাকাটাই সব, তুমি তোমার নিজের স্ত্রীর সম্মানটা একটুও দেখবে না? আরে কি বলো তুমি? তোমার সম্মান আমি দেখবো না কেন? তুমি শুধু এই কাজটা আমাকে হেল্প করো প্লিজ। তোমার এই অন্যায় কাজের সাথে আমি নিজেকে জড়াতে চাই না। তা চাবা কেন? হ্যাঁ, তা চাবা কেন? আমাকে বিয়ে করে তুমি সোনা দানা টাকা পয়সা, এই ফ্ল্যাট বাড়ি গাড়ি সবই পেয়েছো। আমার টাকায় বড় বড় পার্ট দিছো, এখন তো কদিন পর আমার সাথে থাকতেও তোমার ভালো লাগবে না। প্লিজ প্লিজ, তুমি আমাকে এই কাজটা করতে বলো না। আমি তোমার সব কথা শুনবো, তুমি যা বলো শুনবো, শুধু এই কাজটা আমাকে করতে বলো না। তোমার খুব সম্মানে লাগছে।
হ্যাঁ, তা তো লাগবেই। এখন তুমি শিক্ষিত, স্বামীর কথা শুনলে তো তোমার এখন অপমান লাগবেই। আচ্ছা বলো তো, এত বছর ধরে সংসার করে আমি কি পেয়েছি? একটা বাচ্চার মুখ পর্যন্ত দেখতে পারলাম না। আমার বাচ্চা হয় না এটা নিয়ে তোমার অনেক কষ্ট, তাই না? তো কষ্ট হবে না? কোনো পুরুষ মানুষ আছে যে বউয়ের বাচ্চা হয় না তারপরে এত টাকা পয়সা খরচ করে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। পুরুষদের মহত্ব কোথায়? তা আমারও তো কিছু পাওয়ার হিসাব করতে হবে, তাই না? আমি যদি তোমার এই কাজে তোমাকে সাহায্য করি তাহলে বাচ্চা না হওয়ার কষ্টটা তোমার কমে যাবে। যাবে যাবে যাবে। তুমি শুধু এই কাজটা আমাকে হেল্প করো প্লিজ প্লিজ। তুমি যদি এই চেষ্টা সফল না হও, আরে সফল হবো না মানে? আলবত হবো। শোনো, উকিল সাহেব আছে না, মোটা অঙ্কের বকশিস দিয়ে একদম সাইজকে দেবো। তুমি শুধু একটু অ্যাক্টিং করে বোলাটাকে একটু বলে রাখবা। হ্যাঁ, আর আমি আরো কিছু ইনফরমেশন জোগাড় করছি, তোমার কাছে থাকবে। পারবা না? আদাব কাকু। হ্যালো কে কেডা কে? আমার নাম হলো হাবিব। ওই জয়া ম্যাডাম আছে না, মানে শামিমা নাসরিন জয়া, হ্যাঁ ওনার আত্মীয়। কাকা বাবু হ্যাঁ, জয় ম্যাডাম আসছেন। কোথায়? এই যে মা কই রে মা? লাল জেঠু, তুমি ভালো আছো? ভালো থাকি কি করে বল? আমার অঞ্জনটা অভিমান করে চলে গেল। তুমি অনেক বুড়ো হয়ে গেছো। আমাকে তো কেউ অনেক দিন ধরে আদর যত্ন করে না। কাকাবাবু, একটু ভালো করে দেখেন তো ইনি জয়া ম্যাডাম কিনা। উকিল, আমি আমার মার গলা শুনে বুঝতে পেরেছি, দেখার দরকার নেই। কাকাবাবু, আপনি বুঝতে পারতেছেন না, প্রায় 100 কোটি টাকা সম্পত্তি। সে দাম তো তোমার কাছে, আমি এই দাম শুনে কি করবো? রাইট রাইট। কাকু, একটু দেখে শুনে সিদ্ধান্ত নেওয়াটা উচিত ছিল না? কি আছে? অত বুদ্ধি কাটিও না তো। কাগজপত্র নিয়ে কাল এসো, আমি সব সই করে দেব। কতদিন পর কনক চাপাকে দেখলাম। কাকা, আপনি তো চোখে ভালো দেখেন না। উকিল সাহেব, আমার মনে হয় আমরা একটু নিচে যাই। একটু কাকু, আমরা একটু নিচে থেকে আসি। আসেন, নিচে কথা বলতে আসি। যাও, তোকে দেখে অনেক ভালো লাগলো রে মা। তুমি কি নিশ্চিত আমি জয়া? আমি ঘরে ঢুকতেই যে কনক চাপার বন্ধ পেলাম, আমি ভুল করে কি করে বল? উকিল সাহেব, এটা রাখেন। আবার কেন? আরে রাখেন না, চা খায় চা খায়। চা খেতে তো এত টাকা লাগে না। আপনার শরীরটা বড় না, হ্যাঁ, এই জন্য তো একটু বেশি লাগবেই। না না, রাখেন রাখেন। আমি কিন্তু খুব সৎ মানুষ। আরে কান কান, সৎ মানুষকে চা খায় না? দেখলেন তো লাল কাকুর সাথে আমার বউয়ের কি সুন্দর ভালোবাসার সম্পর্ক। উনি আপনার ওয়াইফ নাকি? আগে তো বলেন না। না, বলছি তো, আপনি আসলে খেয়াল করেন না। আপনি না বললেন আপনার আত্মীয়? হ্যাঁ, আত্মীয় তো। কেন, স্বামী স্ত্রী কি একে অপরের আত্মীয় না বলেন? ও তাই তো। দেখলেন তো, আমার ওয়াইফই হচ্ছে আসল যা। এটা তো লাল কাকুই বলে দিল। এখন আপনার কাজ হলো কাজটা ঠিকঠাক মতো করে দেওয়া, তাই না? ওনাদের সম্পত্তি ওনারা যাকে ইচ্ছা তারে দিয়ে দিবেন, সেখানে আমার তো কোনো কিছু করার নাই। হ্যাঁ, সেটাই তো একটা সৎ মানুষের হওয়া উচিত, তাই না? হ্যাঁ, তা ঠিক। এখন তো চা খাওয়ার জন্য টাকা দিলাম, আমার কাজটা তাড়াতাড়ি করে দেন। এরপরে লাচ্ছি খাবো, লাচ্ছি বিরিয়ানি। আসেন আসেন, চা খাই। এই, এদিকে চা দাও তো। চা খান না? দেরি হয়ে গেল। ওই উকিলের কাণ্ডটা দেখলা? ওরে এতগুলা টাকা খাইলাম, আর সেখানে বুড়ার সামনে গিয়ে তোমার বলে যে দেখেন, সত্যিকারের যায় কিনা বারবার বলে। তোমার কাজ তো হয়ে গেছে। না, তা তো হয়েছি। তো তুমি যেটা করছো না, সত্যি তোমার অসংখ্য ধন্যবাদ। মেনি মেনি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা জয়া, ভালো কথা, তুমি লাল জেঠুটা পেলে কোথেকে?
তুমি লাল বেটু বলে ডাকলা আর সে সাথে সাথে খায়? চিঠিতে লেখা ছিল। ও চিঠিতে না? ভালো 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 ভালো। চল জি আছে, আসুন। এই যে এইগুলো। চাপা আপনি সকালে কেন তোমার কাছে তোমার সন্তান সন্তান পরিবার করে আসতে হবে? না বড় ভালো হয়েছে, দুজনে মিলে একটা সকালে আমি বানাবো? দোষ আমার না। কিন্তু তো আর যখন কাছে পাওয়ার উপায় নেই, যতটুকু সময় থাকবে আমার কাছে। কেন তুমি কি আমার কাছে থাকতে চাও? হ্যাঁ কিন্তু আমাকে নিয়ে না তোমাকে নিয়ে যেতে হবে। আমি তো তোমার কাছে থাকবো। পারিস তো অবশ্যই, তাহলে আমার চেয়ে খুশি হবি। আমি কিন্তু সত্যি সত্যি তোমার কাছে কিছুদিন থাকবো। জয়া, যাক সবকিছু ভালো ভালো ঠিক হয়ে গেল। এখন 2-1 দিনের মধ্যে বুঝছো তুমি কাগজপত্রগুলি আমার নামে করে দিও। মানে আর তোমার নামে থাকো যে কথা, আমার নামে থাকো তো একই কথা। ঠিক ঠিক আছে, তুমি কাগজপত্রগুলো রেডি করে দিও, আমি সাইন করব। তুমি না আসলে সত্যি তুমি একটা ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে। খুব ভালো মেয়ে না? অবশ্যই। জয়া, জয়া, জয়া। তুমি ভালো মানুষ কি খারাপ মানুষ সেটা আমি বুঝতে চেষ্টা করেছি বহুবার। কখনো মনে হয়েছে তুমি ভালো মানুষ, খুব সাধারণ সহজ সরল একটা প্রাণ তোমার মধ্যে আছে। আবার কখনো মনে হয়েছে হয়তো আমার ভাবনাটা ভুল। আমি তোমার কাছে থেকেছি, কখনো মনে হয়নি তোমার কাছ থেকে চলে যাই। কিন্তু আজ মনে হচ্ছে না, তোমার সাথে থাকা যায় না। এত তীব্র একটা লোভ তোমার মাঝে কখন বেড়ে উঠেছে আমি বুঝতে পারিনি। আমি চাই না আমার সন্তান কোনো লোভের মধ্যে বড় হোক। হ্যাঁ, আমার ভেতর তোমার আমার পুনর্জন্ম হচ্ছে। আমাদের সন্তান আসছে পৃথিবীতে। গত কয়েকদিন তুমি শত কোটি টাকার লোভে বিভোর ছিলে, তাই তোমাকে বলিনি। আমি জানি এই সংবাদের চাইতে শত কোটি টাকার সম্পদ প্রাপ্তির সংবাদটা তোমার কাছে আনন্দের, তাই সংবাদটা তোমাকে দিইনি। আমি আমার সন্তানকে অসম্মান করতে চাইনি। আমাকে দেয়া তোমার সকল সম্পদ আমি রেখে গেছি, শুধু আমার সন্তানটাকে নিয়ে চলে গেলাম তোমার কাছ থেকে। ভালো থেকো জয়া। এই যে কে তোমাকে লাভ লেটার দেয়, কি দেয় সেটা আমি জানতে চাই। প্লিজ তুমি এত রাতে সিনক্রেট করো না, হাত মুখ ধুয়ে এসো। আমি তো তোমাকে মাফ করতে পারছি না। হ্যাঁ, কারণ আমি তো বাধ্য।
তুমি আমাকে অজপাড়াগা থেকে তুলে এনেছো, কত কিছু দিয়েছো, আমি তো তোমার সব কিছু শুনতেই পারত। এই বুড়ো মানুষটাকে এভাবে ঠকানো কি তোমার ঠিক হচ্ছে? না, একটা দুইটা টাকা না, 100 কোটি টাকা সম্পত্তি, 100 কোটি টাকা সম্পত্তি। তুমি আমাকে একটু হেল্প করো প্লিজ। হ্যাঁ, তা তো লাগবেই। এখন তুমি শিক্ষিত, স্বামীর কথা শুনলে তো তোমার এখন অপমান লাগবে। আচ্ছা বলো তো, এত বছর ধরে সংসার করে আমি কি পেয়েছি? একটা বাচ্চার মুখ পর্যন্ত দেখতে পারলাম না। আমি যদি তোমার এই কাজে তোমাকে সাহায্য করি তাহলে বাচ্চা না হওয়ার কষ্টটা তোমার কমে যাবে। তুমি যদি সততা হয় তাহলে তোমার সবকিছু আমার হবে। তোমার কাছে যে নোংরা চিঠিগুলো আছে না, এগুলো তোমাকেই লিখছে কোনো কথা। কেউ যেন না জানতে পারে যে তুমি সেই আসল জয়া না। মানে এখন থেকে তুমিও বিশ্বাস করবে যে তুমি সেই জয়া। স্বামী মা না স্ত্রী। চিন্তা করো, কত বড় মনের মানুষ, নাহলে এত সম্পত্তি কেউ কাউকে দেয়? তা চাবা কেন? হ্যাঁ, তা চাবা কেন? আমাকে বিয়ে করে তুমি সোনা দানা টাকা পয়সা, এই ফ্ল্যাট বাড়ি গাড়ি সবই পেয়েছো। আমার টাকা বড়। আচ্ছা বলো তো, এত বছর ধরে সংসার করে আমি কি পেয়েছি? একটা বাচ্চার মুখ পর্যন্ত দেখতে পারলাম না। আমি যদি তোমার এই কাজে তোমাকে সাহায্য করি তাহলে বাচ্চা না হওয়ার কষ্টটা তোমার কমে যাবে। যাবে যাবে যাবে। তুমি শুধু এই কাজটা আমাকে হেল্প করো প্লিজ প্লিজ। আদাব আদাব। আমি হাবিব, ওই যে জয়ার আত্মীয়। ও, জয়ের আত্মীয় না হাসবেন? কাকু, কাকু ওই আমাকে মাফ করে দেন, আমি একটা খারাপ মানুষ, পাপী মানুষ। আমি খুবই অন্যায় কাজ করেছিলাম। তুমি তো সত্য কথা বলছো। সত্য কথা বলতে হয় চোখে চোখ রেখে, বুকে বল রেখে। যা বসো, ভালো করে বসো। কাকু, আমি আপনার সাথে মহা অন্যায় কাজ করেছি। আমি আমার এত ভালো স্ত্রীর সাথে অন্যায় কাজ করেছি। কাকু, আমি জীবনে কোনো ভালো কাজ করছি বলে আমার মনে পড়ে না কাকু। আজ কি কোনো ভালো কাজ করতে চাও? আপনি যদি একটু দয়া করেন কাকু। দয়ায় তো কোনো ভালো কাজ হয় না। আচ্ছা বলো, শুনি। কাকু, কাকু আপনি আপনাদের সম্পত্তি ফেরত নিয়ে নেন কাকু। কোন সম্পত্তি? ওই যে আমি আমার স্ত্রীকে দিয়ে নকল জয়া সাজিয়ে আপনাদের সম্পত্তি হাতিয়ে নিয়েছিলাম কাকু। জয়া নকল হবে কেন? ও তো আমার কনক চাপা। আমি ওর নাম দিয়েছিলাম কনক চাপা, আর ও আমাকে ডাকতো লাল জেঠু। সেই ছোটবেলায় এতটুকুন ছিল, তখনই ধর্ম টর্ম কিছু বুঝতো না। আমরা পাশাপাশি বাড়িতেই থাকতাম নড়াইলে। তারপরে আমরা চলে এলাম নারায়ণগঞ্জে। অনেক দিন আর ওকে দেখি না। ওর আমি কথাবার্তা শুনেছি, ওর খবর পেয়েছি অঞ্জলির চিঠিতে। আমার ভালোই লাগতো। বিপ্লবী রাজনীতি করেছি সারাটা জীবন, কিন্তু সমাজের কোনো পরিবর্তন করতে পারেনি। ভেবেছিলাম ওরা পারবে, কিন্তু ওরাও পারলো না। না না কাকু, না, না, এই যে আপনাদের যে কনক চাপা না, আমরা আপনাকে ঠকিয়েছি কাকু। ও তো আমার মা। আমি একসময় অনেক ফর্সা ছিলাম বুঝলে, একেবারে লাল টকটকে। তাই ও আমাকে লাল জেঠু ডাকে। কাকু আপনি আমাকে বাঁচান কাকু, এই সম্পত্তির ভার আমি সহ্য করতে পারবো না। আপনি ফেরত নিয়ে নেন কাকু, ফেরত নিয়ে নেন। যার সম্পত্তি সেই যখন দিয়ে গেছে, আমি ফেরত নিই কি করে? আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের কাজে না লাগে তাহলে সেবামূলক কোনো প্রতিষ্ঠানে দান করে দিও। আপনি বুঝতে পারছেন না কাকু, এই সম্পত্তি আমার হাতে আসার পর থেকে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। আমার স্ত্রী 10 বছর পর সন্তান সম্ভব হয়েছে। আমি আমার সেই সন্তানকেও হারাচ্ছি। হ্যাঁ, কি করবে তুমি তাহলে? আপনার সম্পত্তি ফেরত দিয়ে আমি আমার স্ত্রীর কাছে যাব, ক্ষমা চাবো। হ্যাঁ, সে কি তোমাকে ক্ষমা করবে? জানি না কাকু,
তবে আমি ওকে খুব ভালোবাসি কাকু, খুব ভালোবাসি খুব। হ্যাঁ যাও তুমি এখানে, যা যা, আমার কিচ্ছু চাই না, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। হ্যাঁ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে একটা মিথ্যে বলেছি। কি মিথ্যে? আমি সেই জয়া, লাল জেঠুর কনক চাপা। আমি অঞ্জনকে ভালোবাসতাম। আমার বাবা মা জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দেয়। যা, কে কাকে ভালোবাসে কিচ্ছু জানার দরকার নেই। যা যা, আমি তোমাকে ভালোবাসি, শুধু শুধু তুমি আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া